প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলার ব্যাপারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেখানে সম্পাদকরা গিয়েছিলেন, নাগরিক সমাজের অনেকে সেখানে ছিলেন, এবং সেখানে ঘুরে ফিরে একটা প্রশ্ন আসছে যে যখনই হামলা হচ্ছে বা হামলার অন্তত ঘণ্টাখানেক আগে থেকে সরকারকে জানানো হচ্ছে এই আশঙ্কা নিয়ে, তখন আসলে সরকার কি করছিল? আজকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন যে সরকারের মধ্যে একটা অংশ আছে, তিনি মনে করেন, যারা আসলে চেয়েছে এই ঘটনাটি ঘটুক। আপনার পর্যবেক্ষণ দিয়ে শুরু করি। ধন্যবাদ আপনাকে। আসলে পর্যবেক্ষণ কি বলবো, এটা আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। কারণ যে ছবিগুলো আন্তর্জাতিক মিডিয়াতে এসছে, সেটা এইরকম একটা ধারণার জন্ম দিয়েছে যে বাংলাদেশ ইজ বার্নিং, মানে এটা বাংলাদেশ এক আগুনের ছবি, বিল্ডিং জ্বলছে। এটা কিন্তু আমি মনে করি যে আমাদের আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য খুবই একটা ক্ষতির কারণ হয়েছে। 10টা মিটিং মিছিল ওইগুলোতে যত ক্ষতি না হয় এটা করেছে। এবং জুলাই আন্দোলনের ফসল হিসাবে যেটুকু অর্জন আমরা করেছিলাম ইতিবাচক জায়গায়, যে তারুণ্য বাংলাদেশে একটা সাংঘাতিক রকমের ভালো একটা কাজ করেছে, আমার ধারণা এই ঘটনাটা অনেকটা পানি ঢালার মতো কাজ হয়েছে। এবং এটা সিম্বলিক ভ্যালু অনেক বেশি দেন দ্য রিয়েল ভ্যালু। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে এটা এই ভাবমূর্তিটার এই চেহারাটা বদলাতে আমাদের সময় লাগবে। দ্বিতীয় আরেকটা যেটা হয়েছে যে আমরা জানি ইতিমধ্যে অনেকেই আছে যারা বাংলাদেশকে বিভিন্নভাবে চিত্রায়িত করার জন্য চেষ্টা করে যাচ্ছে, তাদের কাছে কিন্তু এটা একটা অস্ত্র তুলে দিল। এবং আপনি যদি লক্ষ্য করেন, ভারত বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে নিয়ে যে কথাটা বলেছে, সেখানে কিন্তু তারা এটাকে ভারতীয়, এর আগের দিন যে ঘটনাটা ঘটলো, ভারতীয় দূতাবাসের পথে মিছিলটাকে তারা কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডের একটা আলোকে এটাকে চিত্রায়িত করার চেষ্টা করেছে। এখন এই শব্দগুলো আমাদের কাছে হয়তো খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু এগুলোর একটা রিজোনেন্স হয়। কারণ আমাদের এখানে যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো অন্য জায়গায় ঘটলে তখন ইন্টারন্যাশনাল মিডিয়াতে বা কূটনৈতিক অঙ্গনে এগুলো আলোচিত হয় যে আবার কি এই ধরনের উত্থান, সন্ত্রাসবাদী উত্থান আমরা দেখছি, তাহলে কি আমাদেরকে আবার এগুলো নিয়ে নতুন করে চিন্তাভাবনা করতে হবে। এবং আমি মনে করি যে বাংলাদেশ, আমরা নিজেদেরকে যা ভাবি সেই ভাবনার আলোকে আমরা অন্তত এইভাবে মানুষ আমাদের দেখুক, এটা বোধহয় আমরা চাই না। আমাদের অর্জন বাংলাদেশে, আমাদের চিন্তা ভাবনা এখনও আমি মনে করি তার চাইতে ভালো জায়গায় আমরা আছি। তো কাজেই একটা যে ঘটনাকে কেন্দ্র করে এগুলির সূত্রপাত, সেখানে হাদির হত্যাকাণ্ডের বিচার, নিশ্চয়ই এটা তো সকলেই চায়। এবং মানুষ, এই যে আমরা যে তার জানা দেয় যে পরিমাণ মানুষ দেখলাম, এ থেকে বোঝা যায় যে সাধারণ মানুষের, এবং তার বক্তব্যের ব্যাপারে অনেকে এগ্রি করে, অনেকে এগ্রি করেন না, কিন্তু তার অথেন্টিসিটি নিয়ে তার যে আরতি, সে যে কথাগুলো বলতে চেয়েছে, এগুলো যে মানুষের আত্মার সাথে কানেক্ট করতে পেরেছিল, এটা তো বাস্তব কথা। এবং সেই আলোকে সকলেই আমার ধারণা যে এই ঘটনার একটা ন্যায় বিচার হোক, যারাই জড়িত তাদের আইনের মাধ্যমে এটার একটা সুষ্ঠু বিচার হোক, এটার ব্যাপার বোধহয় আমার মনে হয় কারো কোনো দ্বিমত নাই। কিন্তু এই এটার পাশাপাশি যেগুলো হয়েছে, সেগুলোর কারণে কিন্তু এখন অনেকেই বলা শুরু করেছে বা বলছে যে হাদি যা চেয়েছিলেন, যারা এই কর্মকাণ্ডগুলো করেছে, সেটা হাদির চাওয়ার ঠিক উল্টো পথটা তারা নিয়েছে। সরকারের ভূমিকা এবং সরকারের ক্ষেত্র বিশেষে বা বাহিনীগুলোর এখানে যেই সময় তাদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, সে সময় সেটা দিতে না পারা বা না দেওয়ার যে অভিযোগগুলো আসছে, সেটার ব্যাপারে আপনি কী ভাবেন? আমার ধারণা এখানে আরেকটু প্রোঅ্যাক্টিভ হওয়ার সুযোগ ছিল। কারণ সুযোগ ছিল এই কারণে যে ধরেন এই পুরো প্রক্রিয়াটা তো 7 দিন ধরে ঘটেছে। হাদির গুলি খাওয়া থেকে শুরু করে তার মৃত্যুর খবরটা আসা অবধি 7 দিন সময় ছিল। এটা একটা প্রতিক্রিয়া করতে পারে, তো এটা তো বোঝা যাওয়ার কথা না। এসে কমন সেন্স, যেটা হতেই পারে। এইরকম ইজ এ ইয়াং, ব্রাইট, ডাইনামিক একজন তরুণ, দেখা যাচ্ছে সকলেই শুনছে, দেখছে, সেরকম একটা জায়গায় আমার ধারণা প্রস্তুতির ঘাটতি ছিল। এবং এরপরে যেটা ওই দিনের রাতের ঘটনাগুলো, এখানে তো লক্ষ লক্ষ লোক তো আর আসে নাই, এবং যে এই লোকগুলো তো হেঁটেই আসছে,
এবং সেখানেও কিন্তু এক ডিফারেন্ট স্টেজেস আমার মনে হয় প্রোয়েক্টিভলি ওদেরকে একটা বাধা দেওয়ার মতো সুযোগ ছিল, এখানে প্রোটেকশনের সুযোগ ছিল। এবং আজকে যে আলোচনাটা বলছেন এখানে তো এরকম আলোচনা এসছে যে তাদেরকে আগে জানানো হয়েছিল যে তার এরকম একটা আশঙ্কা আছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আরেকটু তৎপর হওয়ার দরকার ছিল, এবং এতে করে বাংলাদেশের ভাবমূর্তি খারাপ হয়েছে এবং সেই জায়গায় বাংলাদেশ সরকারও কিন্তু সেই 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 জায়গা থেকে, সেই ফ্রেম থেকে বাইরে আছে, এটা মনে করার কারণ।